গোপালগঞ্জে আপনারা দেখেছেন সেই জুলাই যোদ্ধা ছাত্রদের উপরে সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনী হামলা করেছে, হাসনাত সার্জিসদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, চতুর্দিক থেকে আটক করেছে, এমনকি তাদের হত্যার উদ্দেশ্যে তাদেরকে গুলি করেছে, বোমা মেরেছে। তার মানে বোঝা গেল আমরা নিজেরা যদি ভাগাভাগি হই, আবারও স্বৈরাচাররা ভারত থেকে টপ করে দেশের মধ্যে ঢুকে আমাদের 12টা বাজাবে। কতক্ষণ নাগা? সর্বশেষ আমরা দেখেছি হাসনাত সার্জিস নাহিদদেরকে সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে উঠাইয়া এলাকার থেকে নিরাপদে আনা হয়েছে। এখন হাসনাতরা সেনাবাহিনীর ট্যাঙ্কে ওঠার পরে অনেকে টোল করতেছে, হাসি ঠাট্টা তামাশা করতেছে, যারা গোপালগঞ্জ থেকে পালিয়ে এসেছে কোনো মতো জীবন বাঁচাইছে, এদের জায়গা গোপালগঞ্জে হয়নি। এই সমস্ত কথা যারা বলে মূলত তারা প্রমাণ করে এরা ছাত্রদেরকে দেখতে পারে না, হিংসার থেকে তারা এমন কথা বলতেছে। কথা কোন না? আমাদেরকে ইতিহাস জানতে হবে। এই গোপালগঞ্জের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় সমাবেশ করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি, রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছিল, হামলা হয়েছিল। সর্বশেষ সেনাবাহিনী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হেলিকপ্টার দিয়ে নোয়াখালীতে নিয়ে গিয়েছিল। আবার ইরশাদ সমাবেশ করতে চেয়েছিল, করতে পারেনি, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে, হামলা করেছে, হেলিকপ্টারে উঠাইয়া তাকেও ঢাকাতে নিয়ে গেছে। অথচ হাসনাত আব্দুল্লাহরা ওই গোপালগঞ্জে সমাবেশ করে স্লোগান দিয়েছে মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদের কবর রচনা করা হবে। তার মানে বোঝা যায় এরাই হলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বীর। ওরা পারেনি, এরা পারে দেখিয়ে দিয়েছে। সুতরাং হাসনাতদেরকে স্যালুট করি, এদেরকে স্যালুট দেওয়া দরকার ছিল। আমরা সেটা করতে না পেরে তাদের বিরুদ্ধে সমালোচনা করতেছি হিংসার বশভূত হয়ে। একটা কথা মনে রাখেন, এই ছাত্রগুলো যদি না থাকতো আমরা স্বাধীনতা পাইতাম না, এত দলাদলি করতে পারতাম না। সুতরাং অতীত ভুলে যাবেন না, 1 বছরও পার হয়নি। ছাত্রদের কৃতজ্ঞতা স্বীকার করেন, তাদের ওসিলেই আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। যে কথা আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, সত্য কথা বলতেই হবে, যদিও জীবন চলে যায়। ফতুয়াটা দিলেন কে? কথা বলেন না, কে ফতুয়া দিলেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যেই ফতুয়াকে বলা হয় ইতিহাসে রক্তে লাগা ফতুয়া, এই ফতুয়া যখন দিয়ে দিলেন তখন এজিদের বাহিনী চিন্তা করলো হোসাইন সারেন্ডার করবে না, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হবে। তার মানে বোঝা গেল এখন হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব, লড়াই সংগ্রাম, যুদ্ধ অনিবার্য। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে 72 জন সদস্য হাত রেখে শপথ গ্রহণ করলেন, আমরা প্রয়োজনে জীবন দেব, তারপর বাতিলের কাছে মাথা নত করব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কারবালার প্রান্তরের ঘটনাটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে হক এবং বাতিলের মধ্যে লড়াই দ্বন্দ্বটা কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সদস্যদেরকে নিয়ে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে যখন তারা যুদ্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করলেন, জালেমের জুলুমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। চতুর্দিক থেকে জালেমের বাচ্চারা প্রায় 30,000 সৈন্য নিয়ে এজিদের বাহিনী চতুর্দিক থেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দেওয়ার জন্য যখন অ্যাটাক করে ফেললেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারে 72 জন সদস্যদেরকে শপথ পড়ানোর পরে লক্ষ্য করে তিনি দেখতে পারলেন ওই 72 জনের, আমি শিক্ষার জন্য আপনাদের মধ্যে বলতেছি, কারবালার প্রান্তরে একটা বিবাহ সংগঠিত হয়েছিলেন আবুল কাসেম আর সকিনার মধ্যে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে সকিনাকে রেডি করলেন, প্রস্তুত করলেন বিবাহটা দেওয়ার জন্য। তার ভাতিজা হাসানের ছেলে আবুল কাসেমের সঙ্গে অত্যন্ত তড়িঘড়ি করে আবুল কাসেম আর সকিনার মধ্যে বিবাহ হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আবুল কাসেম যুদ্ধ করার জন্য চলে গেলেন। যখন কারবালার প্রান্তরে পেছন দিক থেকে তার বিবি সকিনা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, একটা বার আপনি ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা দেখতে চাই। আবুল কাসেম ডাক দিয়ে বলে, বিবি রে, আমি যদি তোমার কাছে তাঁবুর মধ্যে যাই আর যদি তুমি আমার চেহারাটা দেখো, আমি যদি তোমাকে দেখে ফেলি, আমাদের মনের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত জাগতে পারে, যুদ্ধের ময়দানে যাওয়াটা দেরি হয়ে যেতে পারে, আমি তোমার কাছে যাব না।
হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দিয়ে দেবেন। সখিনা এই কথা শোনার পরে স্বামীকে ডাকতে বলে, আবুল কাসেম আমি প্রেম নিবেদন করব না, তোমার সঙ্গে ভালোবাসা করতে চাইবো না, একটা নজর দূর থেকে তোমাকে দেখতে চাই। এই কথা বলার পরে আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে যখন তাবুর কাছে চলে গেলেন, সখিনা তাবু থেকে বের হয়ে আবুল কাসেমের কাছে যাওয়ার পরে তার শরীরের মধ্য থেকে তার পোশাকগুলো টেনে টেনে ছেঁড়া শুরু করে দিলেন। আবুল কাসেম ডাকতে বলে, বিবি তুমি কি আমার প্রতি রাগ করে ফেলেছো নাকি? আমার শরীরের মধ্য থেকে পোশাকগুলোকে কেন তুমি টেনে ঘেঁচড়ে ছেড়ে ফেলো? স্ত্রী ডাকতে বলে, এ প্রাণের স্বামী, আমি তোমার চেহারাটা দেখবো না, আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করব না, কিন্তু তোমার শরীরের জামাগুলো আমি এই জন্য ছিঁড়ে দিচ্ছি। তার কারণ রাসূল বলেছেন, এই দুনিয়ার ভেতরে ইমানদার মুসলমান ভাইরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে জিহাদের ময়দানে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায়, যারা শাহাদাত বরণ করে, এদেরকে গোসল করানো হয় না, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না, রক্ত মাখা জামা নিয়ে এদেরকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়। এই জন্য তুমি যদি শাহাদাত বরণ করো, তোমার তো নতুন করে কাপড়ের কাপড় পরানো হবে না, রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে। এই জন্য আমি পেছন দিক থেকে তোমার পোশাকটা ছিঁড়ে দিলাম। এই ছিঁড়া পোশাক নিয়ে তুমি যখন আদালতে হাসরের ময়দানে আল্লাহর কাছে হাজির হবে, আমি তখন তোমার ছিঁড়া জামার পোশাক দেখে আমি তোমাকে স্বামী হিসেবে খুঁজে নিতে পারবো। লিল্লাহি তাকবীর। আমি তোমার জামাগুলোকে ছিঁড়ে দিচ্ছি, রাগে নয়, অভিমানে নয়, বরং হাসরের ময়দানে আমি যেন তোমাকে চিনে নিতে পারি, আমি যেন তোমাকে খুঁজে নিতে পারি যে তুমি আমার স্বামী। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে আবুল কাসেম ছিঁড়া জামাটা নিয়ে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করার জন্য ঘর থেকে বের হলেন। তাবু থেকে বের হওয়ার পরে ওই কারবালার প্রান্তরে যখন ছুটে চলে গেছেন, কারবালার প্রান্তরে যখন যুদ্ধটা শুরু হয়ে গেল, আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন জালেমকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিলেন, দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেললেন। কয়েকজন জালেমকে বিদায় করার পরে পেছন দিক থেকে একটা জালেম আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভাতিজা আবুল কাসেমের পিছন দিক থেকে অ্যাটাক করে ফেললেন। পেছন দিক থেকে তার ঘাড়ের মধ্যে যখন তরোয়াল দিয়ে আঘাত করে ফেললেন, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। তার দেহ এক জায়গার মধ্যে পড়লেন, তার মাথাটা আর এক জায়গার মধ্যে পড়েছে। ওই জালেমের বাচ্চারা ওই আবুল কাসেমকে ধরার পরে যেই ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করার জন্য কারবালার প্রান্তরে চলে এসেছিলেন, আস্তে করে লাশটা উঠায়া ওই ঘোড়ার পিঠে তার লাশটাকে ওপর করে শোয়াই দিয়ে আবার তাঁবুর দিকে ফিরে দিলেন। ওই ঘোড়াটা তাঁবুর দিকে যখন যাওয়ার শুরু করে দিয়েছে, তাঁবুর কাছে যাওয়ার পরে তাঁবুর মধ্য থেকে তার নতুন বধূ সকিনা, তার নতুন স্ত্রী সকিনা তাঁবুর মধ্য থেকে তাঁবুটা বের করে দূর থেকে দেখে একটু আগেই যাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন, একটু আগেই যাকে স্বামী হিসেবে গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সেই স্বামী আবুল কাসেম ওই কারবালার প্রান্তরে গিয়ে ওখান থেকে শাহাদাত বরণ করে তিনি তাঁবুর দিকে ফিরে এসেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদের কি দিয়ে বুঝাই ইমানের পরীক্ষা কাকে বলে, কারবালার ঘটনা কত করুণ হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবুল কাসেমের লাশটা দেখার পরে মনে মনে চিন্তা করলেন, আর বসে থাকার সময় নাই, যুদ্ধের ময়দানে ঝাঁপে পড়তে হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে রওনা করলেন। কারবালার প্রান্তরে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা শুরু করে দিলেন। কয়েকজন জালেমকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে যুদ্ধ যখন চালিয়ে যাচ্ছিলেন, ওই জালেমেরা মনে মনে চিন্তা করলেন, হুসাইনকে ঘোড়ার পিঠে রাখলে
যুদ্ধে কখনো জয়লাভ করা যাবে না। পিছন দিক থেকে আসার পরে একজন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর ঘোড়ার পায়ের রগগুলো কাটা শুরু করে দিলেন। রগটা যখন কেটে ফেলে দেওয়া হলো, ওই ঘোড়াগুলো আর নড়তে পারে না। ঘোড়ার পায়ে রগ কেটে দেওয়ার পরে ঘোড়া যখন মাটির মধ্যে পড়ে গেলেন, পিছন দিক থেকে কয়েকজন জালেম আসার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর হামলা করা শুরু করলেন। তার মধ্যে একজন জালেম ছিলেন যার নাম হলো শিমার বিন জুলজাম। এই শিমার আসার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেললেন, তার কাল্লার মধ্যে তরোয়াল দাগাত করে ফেললেন। তার দেহটা মাটির মধ্যে যখন পড়ে গেল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দেহটা মাটির মধ্যে পড়ার পরে চতুর্দিক থেকে 1 নয় 2 নয় 70টা ঘোড়া হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দেহের ওপর দিয়ে 70টা ঘোড়া চালাই দিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার দেহটা 70টা ঘোড়ার পায়ের আঘাতে বালির মধ্যে মিশে গেল। তার দেহটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন, তার দেহটা মাটির সঙ্গে মিশে চলে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মুখের ভেতরে লাঠি ঢুকায়া আকাশের দিকে উঠায়া এই যে সীমার মাথাটা নিয়ে গেলেন জিয়াদের কাছে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই মাথাটা মুখের মধ্যে লাঠি ঢুকায়া হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা পাঠায় দিলেন দামেস্কের ভেতরে। ওই দামেস্কে ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন এজিদের কাছে নিয়ে গেছেন, এজিদের কাছে যাওয়ার পরে এজিদ এই মাথাটা দেখার পরে একটা মুচকি হাসি দিয়ে বললেন, এ হোসাইন, এই পৃথিবী থেকে তোমাকে নিশ্চিহ্ন করে দিলাম, তোমার নাম গন্ধ এই পৃথিবীর মধ্যে আর থাকলো না, আমি পৃথিবী থেকে তোমাকে নিশ্চিহ্ন করে দিলাম। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই যে ইয়াজিদ, শিমার আর ওবাইদুল্লাহ বিন জিয়াদ মিলে হোসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, হোসাইন কি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়েছে? আরো জোরে বলেন। হোসাইন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয় নাই, বরং তামাম পৃথিবীর ভেতরে এই বাংলাদেশের 64টা জেলার ভেতরে প্রত্যেকটা গ্রামে গ্রামে হোসাইন আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু জিয়াদ নামে কোনো লোক আছে? এজিদ নামে কোনো লোক? কতক্ষণ এজিদ নামে কোনো লোক? তার মানে বোঝা গেলেন ক্ষমতা গ্রহণ করে জোর করে ভালো মানুষগুলোদেরকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইলেই তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায় না, বরং কিয়ামত পর্যন্ত তাদের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে রাখে কে? আরো ধরে বলেন। এই বাংলাদেশে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের শিরিষে বিষ ঢুকায়া এই জমিন থেকে বিদায় করে দিলেন। নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তারা দুনিয়া থেকে বিদায় হয়নি, তারা নিশ্চিহ্ন হয়নি। এই মানুষগুলোর ভালোবাসা, আল্লামা সাইদির ভালোবাসা কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে মানুষের অন্তরে অন্তরে এই মানুষগুলোর ভালোবাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আর একটু জোরে বলেন। তার মানে বোঝা গেল ভালো মানুষদেরকে হত্যা করে শহীদ করে তাদের ভালোবাসা এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যায়